ঈদ আসলে গরুর মাংসের ছবি এবং ভিডিও নিয়ে যে সকল বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অন্য ধর্মের মানুষকে খেপানো, উস্কানিমূলক মন্তব্য ইত্যাদি যারা এই কাজগুলো করেন, এবং অপরদিকে সনাতন ধর্মের মানুষ যারা মনে করেন গরুর মাংস দেখলে যাদের নাক ছিটকায় আর কি, এবং অপরদিকে দেখা যায় তারা কিন্তু অন্য কোনো মাংস অন্য কোনো প্রাণীর মাংস, যেমন ছাগলের মাংস হোক, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদির মাংস কিন্তু ঠিকই কবজি ডুবিয়ে খায়। এই দুই শ্রেণীর মানুষই কিন্তু মহামূর্খ, এবং এদের এই উভয় শ্রেণীর মানুষের কিন্তু হিন্দু হোক মুসলিম হোক তাদের ধর্ম সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান নেই। কেন বলছি? কারণ সনাতন ধর্মের মানুষ হলো গরু নয়, ছাগল নয়, জীব হত্যাই হলো মহাপাপ। এটি সনাতন ধর্মের মূল মন্ত্র। অপরদিকে ইসলাম ধর্মের মূল মন্ত্র হচ্ছে কি? শান্তি। ইসলাম মানে শান্তি। আমাদের যে নবী আছে, অর্থাৎ ইসলাম ধর্ম যাদের আবেগ যেখানে অনেকটা কাজ করে, তো ওনার শিক্ষা এবং কোরআনেও কিন্তু এই শিক্ষাটা আছে যে অন্য ধর্মের মানুষদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে, অর্থাৎ ভালো আচরণ করতে হবে। তারা যাতে আমাদের কোনো মন্তব্যে কষ্ট না পায়, এবং তাদের প্রতি যাতে কোনো জুলুম না হয়, অত্যাচার না হয়, এবং তাদের দেবতাদেরকে বা তাদের বিশ্বাস করা ঈশ্বরকে বা দেবতাদেরকে যাতে আমরা গালিগালাজ না করি। যদি আমরা এই গালিগালাজটা করি, তাহলে উল্টে কিন্তু সেটার বিপরীতে কিন্তু তারা কি কাজ করবে? তারা আমার আল্লাহকেও গালি দেবে। তাহলে এই যে বিশৃঙ্খলাগুলো এটা কারা সৃষ্টি করছে? এটা আমরা নিজেরাই সৃষ্টি করছি। কিন্তু অপরদিকে কোনো সনাতন ধর্মাবলম্বী যদি নবীজিকে নিয়ে কটূক্তি করেন, বা ইসলাম ধর্মকে নিয়ে কোনো খারাপ কটূক্তি করেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখা যায় উল্টো দিকে কোনো মুসলিম কিন্তু ঠিকই আবার সনাতন ধর্মের যে বিভিন্ন দেবতা আছেন এইগুলোকে নিয়ে বিশৃঙ্খল যুক্ত মন্তব্য করে থাকেন। তো আসলে আমরা যে মনে করি যে আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের শত্রু মনে হয় মুসলিমরা। আবার আমরা যে অনেক অনেক সময় মনে করি আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের শত্রু হচ্ছে হিন্দুরা। তো আমরা অপর কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে আমরা আমাদের শত্রু মনে করি, কিন্তু আসলে যদি আমরা নিখুঁতভাবে তাকাই, কিন্তু আমরাই নিজেরাই কিন্তু নিজেদের আপন আপন গোষ্ঠীর কিন্তু মহাশত্রু। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা নিয়ে আর কি, যেটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো বিষয় হলো, একজন হিন্দু কিন্তু তার কোনো মুসলিম ফ্রেন্ডকে শুকরের মাংস খাওয়ার জন্য পূজার মধ্যে কিন্তু দাওয়াত বা নিমন্ত্রণ দেয় না। আবার ঠিক অপরপক্ষে একজন মুসলিম বন্ধু তার হিন্দু বন্ধুকে বা সনাতন ধর্মের কোনো বন্ধুকে ঈদের সময় দাওয়াত দেয়, কিন্তু তার বাসায় গরুর মাংস খাওয়ার জন্য। তো কেন দাওয়াত দেয়? তার প্রতি যে অন্তরের যে একটা ভালোবাসা। আমার ধরেন আমি একজন সনাতন ধর্মের মানুষ, আমার একজন মুসলিম বন্ধু আছে, আমি কিন্তু সে গরুর মাংস খায় সেটা জেনেই কিন্তু আমি তার সাথে বন্ধুত্ব করছি। এবং আমি একজন মুসলিম, আমার একজন হিন্দু ফ্রেন্ড আছে, আমার বন্ধু আছে, বা সনাতন ধর্মের কোনো বন্ধু আছে, সে মনে করেন যে গরুর মাংস খায় না, সেটা জেনেই কিন্তু আমি তার সাথে বন্ধুত্ব করছি। যখন আমরা একজনের সাথে আমাদের অন্তরের মিল হয়, আমরা একজনের সাথে বন্ধুত্ব করি, তখন কিন্তু এই জিনিসগুলো আসলে আসে না, এই জিনিসগুলো ম্যাটার করে না। কী জিনিসটা ম্যাটার করে? আমাদের যে আত্মার মিলন, আত্মিক উন্নতি, একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা, এটা দেখেই কিন্তু আমাদের বন্ধুত্বের সৃষ্টি হয়। তো কিন্তু আমরা তবুও এই যে বিশৃঙ্খলাগুলো আমরা নিজের থেকেই করি। তো এটা কারা করে আসলে? এটা যদি আপনারা লক্ষ্য করেন যে এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করে, দেখা যাবে তাদের পারিবারিক কোনো শিক্ষা নেই, সে কোনো শিক্ষিত ব্যক্তি নয়, সে ভালো কোনো পরিবেশে সে বসবাস করে না। দেখা যায় তার যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি, সে সামাজিকভাবে অতটা মানে উন্নত না। সামাজিকভাবে উন্নত বলতে বোঝায় তার আচার আচরণ এবং চলাফেরার ধরন, মানুষের সাথে যে কথা বলার স্টাইল বলেন বা সব কিছুই বলেন, তার কোনো কিছুই ভালো না। এই ধরনের মানুষগুলোই কিন্তু এই বিশৃঙ্খলা এবং সামাজিক হোক বা ধর্মীয় যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে বেশি মাতামাতি করে আমাদের সমাজে সাম্প্রদায়িক একটা দাঙ্গার সৃষ্টি করে। আপনি আপনার মতো করে ঈদ পালন করবেন, আর আরেকজন আপনার সনাতন ধর্মের একজন মানুষ তার মতো করে পূজা পালন করে। ধর্ম জিনিসটাকে ইস্যু করে আপনি সমাজে অরাজকতা এবং সাম্প্রদায়িক উত্তেজনা, দাঙ্গা ইত্যাদি সৃষ্টি করতে পারেন না। এইভাবে দেশ, সমাজ, রাষ্ট্র বলেন, পৃথিবী বলেন, সব কিছুরই শান্তি বিনষ্ট হয়। আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমাদের উচিত এই জিনিসগুলোকে এড়িয়ে চলা। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার ঈদ ভালো কাটুক। ধন্যবাদ।